দেখো কিছু এই ডাইমেনশন অ্যানালাইসিসের কিছু প্রবলেম আমি দেখা যে কী করে প্রবলেমগুলো কত ইজিলিভাবে সলভ করা যায়। হ্যাঁ, আর আমি যে তোমাকে বললাম যে ডাইমেনশন অ্যানালাইসিস করে যে কোনো ইকুয়েশানে তুমি জাজ করবে কী করে। অ্যাকচুয়ালি ধরো সাপোজ যে কোনো একটা ইকুয়েশান ধরো এস ইজ ইকুয়াল টু ইউটি হাফ অফ এটি, এই ইকুয়েশনটা আমরা সবাই দেখেছি, কিন্তু এই ইকুয়েশনটা রাইট আর রং এটা জাজ করবো কী করে? উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালাইসিস। ডাইমেনশন অ্যানালাইসিস করে এই ইকুয়েশনটাকে জাজ করবো কী করে? একদম সিম্পল, তোমার ফ্রম লেফট সাইড এস একে ডিস্টেন্সকে ডিনোট করছে, তাহলে ডাইমেনশন অফ এস কী হবে তোমার? এল। এবার ফ্রম রাইট সাইড দেখো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এবার ডাইমেনশনটা বসিয়ে দেবো। তাহলে ই হচ্ছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি কী হবে? এল টি মাইনাস ওয়ান, আর টি এর তো জানো টি, প্লাস হাফটা লেখো, এ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি স্কোয়ার, তাহলে এল টি মাইনাস ওয়ান প্লাস এটা তুমি ইন্ডেক্সের অঙ্ক করার সময় দেখেছিলে যে পাওয়ারে যদি কোয়ান্টিটিগুলো মাল্টিপল আকার থাকে তার পাওয়ারে যোগ হয়। তাহলে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মানে কি জিরো, জিরো ভ্যালু ওয়ান। তাহলে এখানে তুমি ডাইরেক্ট তুমি এল লিখতে পারো, এখানে মাইনাস টু আছে, এখানে প্লাস টু আছে, তাহলে এটাও জিরো হয়ে যাবে। হ্যাঁ, পাওয়ারটা জিরো হয়ে যাবে। তাহলে হাফ অফ এল, এটা যদি ক্যালকুলেশন করো 2l প্লাস এল বাই টু ইকাল টু হচ্ছে 3/2l। এখানে ডাইমেনশন অ্যানালাইসিস যখন করবে তখন যে কনস্ট্যান্ট যে টার্মগুলো থাকবে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। লেফট সাইডে কী হলো? এল ডাইমেনশন, আর রাইট সাইডে কী হলো? অলসো এল। তাহলে লেফট অ্যান্ড রাইট সাইডে ইকুয়েশনের কিন্তু ডাইমেনশন ইজ ইকুয়াল, বাট দিস ইকুয়েশন ইজ রাইট। এইভাবে যতগুলো তোমার ইকুয়েশন আছে বা যতগুলো তোমার সমীকরণ আছে বইয়ে, তুমি উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালাইসিস করে তুমি জাজ করে নিতে পারবে যে দিস ইকুয়েশন ইজ রাইট আর রং, খুব ইজিলি ভাবে। তো নেক্সট আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো একটা প্রবলেম, একটা কোশ্চেন দিচ্ছি আমি এবং সলভ করে দিচ্ছি। দেখো কোশ্চেন 1, এখানে দেওয়া আছে একটা গ্যাসের অবস্থার সমীকরণ হলো একটি গ্যাসের অবস্থার সমীকরণ হলো পি প্লাস এ বাই রুট টু আর ভি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টি, যেখানে পি ভি টি যথাক্রমে চাপ ও উষ্ণতা, আর এখানে এ বি অ্যান্ড সি হচ্ছে ধ্রুবক। তোমাকে এখান থেকে এ বি এর মাত্রা বার করতে হবে। কি করে করবে দেখো, এখানে দেখো আমি কি বলেছিলাম যে অভিন্ন রাশির ক্ষেত্রে তোমার যোগ বিয়োগ করতে পারবে, বাট আদারওয়াইজ ডিফারেন্ট কোনো কোয়ান্টিটি বা ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে, ডিফারেন্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে তুমি যোগ বিয়োগ করতে পারবে না। তাহলে দেখো এখানে নিশ্চয়ই এই পি আর এই দুটো সমান তাই যোগ করেছে, ভি আর বি সমান তাই যোগ করেছে। তাহলে অ্যাকচুয়ালি পি এর যে ডাইমেনশন বা মাত্রা আর এটার যে মাত্রা সেটার সঙ্গে সেম হয়েছে, সেই জন্য যোগ হয়েছে, এখানে তাহলে যোগ হতো না। আর ভি মাইনাস বি এর যা মাত্রায় বি এর যে মাত্রা সমান সেজন্য যোগ হয়েছে। তাহলে এখানে আমি ফার্স্টে কি করব দেখো, যে এই প্রেসার পি মানে যে প্রেসার বা চাপ, এই চাপের আমি মাত্রাটা বার করব। পি ইজ ইকুয়াল টু হচ্ছে
ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের হচ্ছে এম এ, এরিয়া হচ্ছে তোমার লেন্থের স্কোয়ার। তাহলে এম ডাইমেনশন হচ্ছে এম, এ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 বাই লেন্থ এল স্কোয়ার। তাহলে একটা এল কেটে দাও, তাহলে একটা এল থাকলো। তাহলে অ্যাকচুয়ালি ডাইমেনশন হবে এম এল -1 টি টু দি -2। এটা হলো প্রেসারের ডাইমেনশন। তাহলে সেম ডাইমেনশন এরও হবে, ঠিক আছে। আর ভি এর ডাইমেনশন হচ্ছে তোমার, ভি এর ডাইমেনশন হচ্ছে এল কিউ। এবার দেখো সিটি, তাহলে এবার তো কম্পেয়ার করো রাইট আর বোথ সাইডের মধ্যে, ঠিক আছে। তাহলে সি টি ইজিক্যাল টু হচ্ছে তোমার এল কিউ, বা সি ইজিক্যাল টু এল কিউ বাই টি, বা এরকম করে লিখতে পারো এল কিউ টি -1। তাহলে এটা হলো সি এর ডাইমেনশন। সে একইভাবে তুমি এটাও করতে পারো, বি এর ডাইমেনশনটাও করতে পারো এখান থেকে, ঠিক আছে। বি এর ডাইমেনশনটা দেখো এবার, বি এর ডাইমেনশন তাহলে ভি ইজিক্যাল টু এল কিউ, থার্ড ব্র্যাকেট হয়ে গেল বি এর। এবার পি এর ডাইমেনশনটা দেখো, পি ইজিক্যাল টু প্রেসার, তাহলে এম এল -1 টি টু দি পাওয়ার -2 থাকবে। এইভাবে প্রত্যেকটা ইকুয়েশনে তুমি ইজিলি তুমি সলভ করতে পারবে। আজ গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি যে টপিকটা ডিসকাস করব, আমি প্রিভিয়াস যে ভিডিওটা করেছিলাম আমি সেই চ্যাপ্টারটা আজকে ডিসকাস করব। তো আমি প্রিভিয়াস ক্লাসে আমি কি কি ডিসকাস করেছি ওইগুলো একবার বলবো, বলে আমি নতুন টপিকটা ডিসকাস করব। হ্যাঁ, তো ফার্স্টে আমি ডিসকাস করেছিলাম কি আগের ক্লাসে যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলে, হোয়াট ইজ দ্য ইউনিট, অ্যান্ড তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকারের, ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলোকে বলবো, আর ইউনিট কাকে বলে, ইউনিটের ডেফিনেশান কি, এবং ইউনিট লেখার যে নিয়ম, তারপরে ডাইমেনশান লেখার যে নিয়ম বা রুলস, আর ডাইমেনশান অ্যানালিসিস, আমি এইগুলো প্রিভিয়াস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। কেউ যদি প্রিভিয়াস ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই তার প্রিভিয়াস ভিডিওটা একবার দেখবে, প্রিভিয়াস ক্লাসটা একবার করবে, করার পর আমার এই ভিডিওটা একবার দেখবে সেকেন্ডটা। আমি পরে নেক্সট আমি যেটা ডিসকাস করব তোমার, সেটা হচ্ছে কি যে ডাইমেনশন ফর্মুলা অফ সাব ফিজিক্যাল কোয়ান্টিটি গিভেন বিলো অ্যান্ড এসআই ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ দ্য সাব ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি এখানে তোমাদেরকে সুবিধার জন্য কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির আমি নাম লিখেছি, হ্যাঁ, এবং এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ইউনিট এবং ডাইমেনশন কী করে তৈরি করব বা কী করে তৈরি করতে হয় সেগুলো একটু ডিসকাস করব। তারপরে নতুন আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো লিখবো, এগুলো মুখস্থ করবে না। এগুলো অ্যাকচুয়ালি আমি কি করে আমি ইউনিট তৈরি করছি সে রুলসগুলো আমি আগে ভিডিওতে আমি ডিসকাস করছি, সে আগের ভিডিওটা দেখবে। আর কেউ যদি এখনও আমার চ্যানেলটাকে কবি স্যার ফিজিক্স চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, করার পর দেখবে। আর যদি ভালো বা খারাপ যাই লাগুক না কেন, যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে ভালো হয়। আর তোমাদের যদি কোনো চাহিদা থাকে বা কিছু দরকার থাকে সেটা তুমি মেসেজ আকারে লিখবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো ডিসকাস করে দেবো। তো অ্যাকচুয়ালি ফার্স্টে দেখো আমি যে ফিজিক্যাল কোয়ান্টিটি আমি কী বললাম, যে ডাইমেনশন ফর্মুলা অফ সাব ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড দেয়ার এসআই ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটির কী কী ফিজিক্যাল কোয়ান্টিটি লিখেছি,
গতিবেগ, ত্বরণ, বল, চাপ, কৃতকার্য, ক্ষমতা, ভরবেগ, পৃষ্ঠটান আর পীড়ন, এইগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ, এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ফার্স্টে আমি এসআই ইউনিট লিখব, এসআই ইউনিট লিখে তারপরে তার ডাইমেনশনটা আমি লিখব। তো আমি কি বলেছিলাম যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি তুমি ইউনিট বা ডাইমেনশন যদি তৈরি করতে যাও, তাহলে অ্যাকচুয়ালি তার তোমাকে ফর্মুলাটা জানতে হবে। যে ফর্মুলা অবশ্যই তোমাকে ডেফিনেশন জানতে হবে। অ্যাকচুয়ালি গতিবেগ কাকে বলে, আমি ইংরেজিতে টার্মগুলো আমি লিখে দিচ্ছি, দেখো। ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, প্রেসার, ওয়ার্ক ডান, পাওয়ার, মোমেন্টাম, আর হচ্ছে পিস্টোটান বা সারফেস টেনশন বলতে পারো। সারফেস টেনশন, আর এটা হচ্ছে স্ট্রেস। এই কটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখো, আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই লিখলাম। এইগুলোর আমি এসআই, ফার্স্টে আমি এসআই ইউনিটটা লিখবো। দেখো অ্যাকচুয়ালি গতিবেগ কাকে বলে বা ভেলোসিটি কাকে বলে, আমি বলেছিলাম যে ভেলোসিটি, অ্যাকচুয়ালি ভেলোসিটি আমি নেক্সট চ্যাপ্টার যখন পড়াবো তখন আমি ভেলোসিটি সম্বন্ধে আরও ডিসকাস করবো আরও বিস্তারিতভাবে। তো তার আগে অ্যাকচুয়ালি আমি ভেলোসিটির ডেফিনেশানটা আমি কি, দেখো যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। মানে সময়ের রেসপেক্টে যদি বডি তার পজিশন চেঞ্জ করে তাহলে বলতে পারো যে বডিটা ভেলোসিটি আছে। অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো আমি আগেই বলেছিলাম যে রেট যখনই কোনো ইউজ করবে তখন মানে সে কোয়ান্টিটিটাকে টি দিয়ে ডিভাইডেড করতে হয়। তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্টকে যদি তুমি মিটার দিয়ে এক্সপ্রেস করো, হ্যাঁ, আর টাইমকে যদি সেকেন্ডে এক্সপ্রেস করো, তাহলে মিটার আপন সেকেন্ড, এটা হচ্ছে তোমার এসআই ইউনিট। তুমি আগে ফর্মুলাটা লিখে নাও। তাহলে লেন্থ আপন টাইম ইজ কল্ড ভেলোসিটি। তাহলে এসআই ইউনিট লিখবো, লেন্থকে যদি এক্সপ্রেস করো তাহলে কি দিয়ে করবে, মিটার দিয়ে, আর টাইমকে সেকেন্ড দিয়ে। হ্যাঁ, এবার দেখো আমি ডাইমেনশন আমি কি বলেছিলাম, আমি ডাইমেনশন ইজ নাথিং, আমি ডাইমেনশন কি বলেছিলাম যে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে তোমার, যে ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি এক্সপ্রেস করছো ডিফারেন্ট ইউনিটে, যেমন লেন্থকে তুমি এক্সপ্রেস কখন করছো সেন্টিমিটারে, কখন করছো মিটারে, আবার কখন করছো ফিটে, আবার কখন করছো কিলোমিটারে। একটাই সেম কোয়ান্টিটি লেন্থ, কিন্তু প্রসেস ডিফারেন্ট ইউনিট দিয়ে এক্সপ্রেস করছো। ডিফারেন্ট ইউনিট দিয়ে এক্সপ্রেস করলেও কী হবে, তাদের মধ্যে কিন্তু একটা ইউনিক কনস্ট্রাকশন থেকে যায়, একটা কিন্তু মিল থেকে যায়, যে মিলটাকে আমি LMT দিয়ে এক্সপ্রেস করি। এই এক্সপ্রেস করার যে প্রসেস সেটাকে বলে ডাইমেনশন। তাহলে মিটারকে যদি তুমি এক্সপ্রেস করো, দেখো মিটার আসছে কোথা থেকে, তুমি লেন্থকে এক্সপ্রেস করছো, তাহলে লেন্থ যদি ক্যাপিটাল, আর ডাইমেনশন লেখার নিয়ম বলেছিলাম যে ডাইমেনশন সবসময় ক্যাপিটাল লেটার লিখবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে। তাহলে লেন্থকে এক্সপ্রেস করো L দিয়ে, আর টাইমকে এক্সপ্রেস করো T দিয়ে। তাহলে LT⁻⁻1 থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এটাই হলো তোমার ভেলোসিটি বা স্পিডের ডাইমেনশন। আর নিচে দেখো অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে ভেলোসিটিকে তোমাকে টি দিয়ে ডিভাইডেড করতে হবে। তাহলে ভেলোসিটি আপন টাইম, তাহলে ভেলোসিটিকে এক্সপ্রেস করবে কি দিয়ে, দেখো এখানে দেখলাম মিটার আপন সেকেন্ড, তাহলে মিটার আপন সেকেন্ড ইন টাইমকে সেকেন্ড দিয়ে,
তাহলে মিটার আপন সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে মিটারকে এক্সপ্রেস করবে কি দিয়ে? এল দিয়ে। সেকেন্ড দুটো আছে, তাহলে টি টি, বা এটাকে লিখতে পারো এল টি স্কোয়ার, বা এল টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এটা হলো অ্যাক্সিলারেশনের। আর ফোর্সের দেখো, ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা কি জানি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই ফর্মুলাটা কি লিখবে? যে পি ইজ ইকুয়াল টু এম এ ফ্রম নিউটন সেকেন্ড ল। পি ইজ দ্য ফোর্স, এম ইজ দ্য মাস, ইজ দ্য অ্যাক্সিলারেশন। তাহলে মাসকে এক্সপ্রেস করবে কি দিয়ে? কেজি দিয়ে। আর মিটার অ্যাক্সিলারেশন আমি করলাম এখানে, দেখো মিটার আপন সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার আপন সেকেন্ড স্কোয়ার। তাহলে এর এসআই ইউনিটটা কি হলো? কেজি ইন্টু মিটার আপন সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেজিকে কিলোগ্রাম, তাহলে ইউনিট ইউনিট কি হলো? এসআই ইউনিট কেজি ইন্টু মিটার আপন সেকেন্ড স্কোয়ার। এবার যদি ডাইমেনশান লেখো, তাহলে কেজিকে মাস এম ইন্টু মিটার লেন্থ, তাহলে লেন্থের এল বাই টি স্কোয়ার, বা এটাকে এইভাবে লিখতে পারো এম এল টি টু দি পাওয়ার -2 ডাইমেনশান। এটা হলো ফোর্সের ডাইমেনশান। আর নেক্সট হচ্ছে প্রেসার। তো প্রেসারের ডেফিনেশান কি? পি ইজ ইকুয়াল টু এফ আপন এ। এফ ডিনোট করছে ফোর্সকে, আর এ হচ্ছে এরিয়া। ঠিক আছে, তাহলে এফ এখানে বার করলাম, দেখো এম এ, আর এটা লেন্থের স্কোয়ার বা দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এটাকে কেজি লেখো, এটাকে মিটার আপন সেকেন্ড স্কোয়ার লেখো, বাই লেন্থ স্কোয়ার, মানে মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মিটার কেটে দাও, তাহলে এখানে একটা মিটার থাকলো। তাহলে অ্যাকচুয়ালি ইউনিট হলো ওর কেজি মিটার 1 সেকেন্ড -2। এটাই হলো ওর ইউনিট, বা তুমি নিউটন ডাইনও বলতে পারো, ফান্ডামেন্টাল ইউনিট। বা এটা যদি ডাইমেনশান লেখো, তাহলে কেজিকে কি লিখবে? মাস এম, মিটার L1, তাহলে সেকেন্ড টি -2, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও ডাইমেনশান। আর নেক্সট হচ্ছে তোমার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান তোমাদের নতুন একটা চ্যাপ্টার আছে, ওয়ার্ক ডান পড়বে তখন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়ার্ক ডান, বা কৃতকার্য কাকে বলে? আমি অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বলতে আমরা ন্যাচারালি কী বুঝি বলো তো? ওয়ার্ক ডান বলতে বুঝি যে কাজ করাকে বুঝি। কিন্তু আমরা ধরো ঘন্টার পর ঘন্টা যদি কোনো কাজ করি, বাট টাইমের রেসপেক্টে যদি তার পজিশন চেঞ্জ হয়, তাহলে ওয়ার্ক ডান হবে না। মানে কোনো বডির উপরে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, এবং ফোর্স যেদিকে করছো তার সেই দিকেই যদি তোমার ওই বডিটার যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে তুমি বলতে পারো ওয়ার্ক ইজ টু বি ডান বাই দ্য ফোর্স। আদারওয়াইজ কিন্তু ওয়ার্ক হবে না। তুমি ফোর্স করছো কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। তো ওটা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি যখন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার যখন ডিসকাস করবো তখন আরও ডিটেলসে করবো। তুমি ওয়ার্কের ডেফিনেশন এটাই জেনে রাখো যে কোনো বডির উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং বডিটার যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ওয়ার্ক ইজ টু বি ডান বাই দ্য ফোর্স। তা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী করে লিখবে ওয়ার্কের? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি যে কোনো একটা বডির উপর আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম এবং বডিটার ডিসপ্লেসমেন্ট এস হলো সেম ডিরেকশনে, তাহলে ওয়ার্ক ইজ টু বি ডান বাই দ্য ফোর্স। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এফ ইন্টু এস। তাহলে ফোর্স নিউটনের সেকেন্ড ল, ফ্রম নিউটন সেকেন্ড ল, এম এ, আর ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে এক্সপ্রেস করে এম কে কেজি দিয়ে, অ্যাক্সিলারেশন মিটার আপন সেকেন্ড স্কোয়ার ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিটার। তাহলে অ্যাকচুয়ালি ইউনিটটা কি হলো তোমার? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -2। তাহলে ডাইমেনশন কি লিখবে?
এবার কেজি লেখো, কেজিকে মাস, ফ্রম মাস এম, লেন্থ 2 আর টাইম টি মাইনাস 2, থার্ড ব্র্যাকেটে ঘিরে দাও। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডাইমেনশন। তো নেক্সট কেসটা আমি মুছে দিচ্ছি, দেখো তোমরা খাতাতে লিখে নেবে এবং বাড়িতে ট্রাই করবে এটা। হ্যাঁ, আরও যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে যেগুলো আমার এখানে করানো হচ্ছে না, যে যে এক্সট্রা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো থাকবে তাদের কি করে এসআই ইউনিট বা সিজিএস ইউনিটে তুমি এক্সপ্রেস করবে সেগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, খুব ইজিলি হয়ে যাবে। এবং ডাইমেনশানগুলো তো এগুলো হচ্ছে বেসিক ডাইমেনশন, এগুলো বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তাদের বেসিক ডাইমেনশন। এগুলো করলে মোটামুটি সব যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে মোটামুটি ফর্মুলা যদি তোমার মনে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার ক্ষমতা। আমি মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমার পাওয়ার বা ক্ষমতা। তো ক্ষমতা কাকে বলে? তোমার ক্ষমতা অ্যাকচুয়ালি হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক। তুমি এটা এখানে এই পাওয়ারে তুমি রেট কথা তুমি ইউজ করবে না, তাহলে ডেফিনেশনটা ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি সময়ের রেসপেক্টে মানে কাজ করার হারকে বলা হয় তোমার পাওয়ার বা ক্ষমতা। এটাকে যদি তুমি ডাব্লু দিয়ে ডিনোট করো ওয়ার্ককে, আর টি সময়ে যদি কাজ হয় তাহলে পাওয়ার পি ইজিক্যাল টু হবে ডাব্লু বাই টি। তো ডাব্লুটা কোথা থেকে আসছে? ওয়ার্ক, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে লিখে দাও ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে ফোর্সকে তুমি ডিনোট করবে কি ফ্রম নিউটন সেকেন্ড ল, কেজি, অ্যাক্সেলারেশন মিটার আপন সেকেন্ড স্কোয়ার, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইন্টু মিটার, টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে ভালো করে দিচ্ছি। দেখো এফ হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে? তাহলে ফোর্সের ইউনিট লেখো প্রথমে। তুমি নিউটন লিখতে পারো, নিউটন। আর ডিসপ্লেসমেন্টকে মিটার লিখতে পারো, আর টাইমকে সেকেন্ড লিখতে পারো। এটা হচ্ছে তোমার পাওয়ারের এসআই ইউনিট। ঠিক আছে? এবার যদি ডাইমেনশন লেখো তাহলে ডাইমেনশন এখান থেকে লেখো ফোর্সের ডাইমেনশন হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট বা লেন্থ টাইম। তাহলে মাসকে তুমি এক্সপ্রেস করো কেজি দিয়ে, তাহলে ডাইমেনশন কী হবে? মাসের ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আগের ছকে তুমি দেখেছো বের করেছিলাম, আর লেন্থ হচ্ছে এল, টাইম হচ্ছে টি। তাহলে দেখো এম এল দুটো এল আছে তোমার, ইন্ডেক্সে করেছিলে এল মানে এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার মাইনাস 2, আর নিচে একটা টি আছে, তাহলে এটা 3 করে দাও, থার্ড ব্র্যাকেটে দেখে। এটা হচ্ছে পাওয়ারের ডাইমেনশন। তো নেক্সট আছে তোমার মোমেন্টাম মাস ইন্টু দেয়ার ভেলোসিটি। কোনো বডির মধ্যে যদি বডির মাস থাকে এবং তার যদি একটা ভেলোসিটি থাকে, তো দুটো মাল্টিপল করলে তুমি মোমেন্টাম পেয়ে যাবে বা ভরবেগ পেয়ে যাবে। ভরবেগ ইংরেজিতে লেখে তোমার মোমেন্টাম। এটাকে ডিনোট করে অ্যাকচুয়ালি পি দিয়ে,
তাহলে পি ইজিক্যাল টু হচ্ছে এম ইন্টু ভি, মাস ইন্টু দেয়ার ভেলোসিটি। তাহলে ইউনিট যদি লেখো এটাকে কেজি দিয়ে লেখো, এটা মিটার আপন সেকেন্ড, এটা হলো এসআই ইউনিট মোমেন্টামের। এবার ডাইমেনশান যদি লেখো তাহলে এটা মাস, তাহলে মাসকে এম দিয়ে ডিনোট করে, ঠিক আছে। আর মিটার লেন্থ তাহলে এল দিয়ে আর টি দিয়ে, ঠিক আছে। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, এটা হলো তোমার মোমেন্টামের ডাইমেনশন। আর নেক্সট হচ্ছে তোমার পিস্টোটান বা এটাকে সারফেস টেনশনও বলে, হ্যাঁ। এটাকে আমি টি দিয়ে ডিনোট করছি, পিস্টোটান বা সারফেস টেনশন। এফ বাই এল লেন্থ, এফ বাই এল। তাহলে এফ হচ্ছে তোমার নিউটন, লেন্থ হচ্ছে মিটার। তাহলে অ্যাকচুয়ালি এর এসআই ইউনিট হলো নিউটন মিটার -1 এটা। আর যদি ডাইমেনশন করো তো ফ্রম নিউটন সেকেন্ড ল, এ ফিজিক্যাল টু হচ্ছে এম আর এ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 বাই হচ্ছে তোমার এল। তাহলে এল কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি পিস্টোটন হচ্ছে এম টি টু দি পাওয়ার -2, তার ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এটা হচ্ছে সারফেস টেনশন। আর পীড়ন বা স্ট্রেস এটা তুমি ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়েছো। স্ট্রেস ইজিক্যাল টু হচ্ছে এফ বাই এফ হচ্ছে তোমার এম হচ্ছে কেজি, এ হচ্ছে তোমার মিটার আপন সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে একটা মিটার কেটে দাও, হ্যাঁ। তাহলে কেজি মিটার -1 সেকেন্ড -2, এটা হচ্ছে স্ট্রেসের ডাইমেনশন। আর যদি তুমি এসআই ইউনিট লেখো তাহলে এসআই ইউনিটটা লেখো এম, ডাইমেনশন হচ্ছে এম, এ হচ্ছে অ্যাক্সেলারেশন -2 বাই এল স্কোয়ার। তাহলে এল একটা কেটে গেল, তাহলে এম এল -1 টি টু দি পাওয়ার -2 এটা। এইভাবে তুমি প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন তুমি ইজিলি তুমি সলভ করতে গেলে বার করতে পারবে, হ্যাঁ। তার জন্য তোমাকে বেসিক কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের ডাইমেনশনগুলো তোমাকে জানতে হবে, ডাইমেনশনগুলো লিখতে হবে, তাদের ফর্মুলাগুলো জানতে হবে, তাদের ডেফিনেশনগুলো জানতে হবে। জানলে মোটামুটি আমাদের ফিজিক্স বই যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের ডাইমেনশন মোটামুটি তুমি বার করে নিতে পারবে। দেখুন নেক্সট আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তো সেগুলো লিখলাম। দেখো এদের ডাইমেনশন বার করব আর ইউনিট বার করব। তো ফার্স্টে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়ব, জেনারেল প্রপার্টি অফ ম্যাটারের। ইলাস্টিসিটি হচ্ছে একটা তোমার নেচার বা একটা প্রপার্টি বলতে পারো সলিডের। স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে একটা সলিডের প্রপার্টি, এটা কিন্তু লিকুইড বা গ্যাসে থাকে না, অ্যাকচুয়ালি এটা সলিডের প্রপার্টি বলতে পারো। তো যখন চ্যাপ্টারটা পড়াবো তখন ডিটেলস পড়াবো। একটা জেনে রাখো যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি কে বলা হয়, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে পীড়ন বিকৃতির রেশিওটাকে বলা হয় তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, হ্যাঁ। তো পীড়ন বাই বিকৃতি এর এসআই ইউনিট বার করবে। পীড়ন অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ফোর্স বাই এরিয়া, আর বিকৃতি হচ্ছে তোমার লেন্থ বাই লেন্থ। এর কোনো বিকৃতির কোনো নেই, ইউনিট বা ডাইমেনশন নেই। ডাইমেনশন লেস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ইউনিট লেস একটা কোয়ান্টিটি। কেন একটা মানে
উপরের যে রেশিওটা থাকবে, উপরের যে কোয়ান্টিটি থাকবে, নিচে হতে সেম কোয়ান্টিটি, উপরেও লেন্থ নিচেও লেন্থ, সেই জন্য এটা ইউনিট লেস কোয়ান্টিটি। তো ফোর্স হচ্ছে তোমার কেজি মিটার আপন সেকেন্ড স্কোয়ার, আর এরিয়া হচ্ছে তোমার লেন্থের স্কোয়ার মানে মিটার স্কোয়ার। তাহলে এই মিটার একটা যদি কেটে দাও তাহলে নিচে একটা থাকবে, তাহলে কেজি মিটার আপন আর সেকেন্ড 2। এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই ইউনিট, ঠিক আছে। আর ডাইমেনশন লিখবে কি করে? ডাইমেনশন দেখো, এটা কেজি, তাহলে মাসকে ডিনোট করছে, তাহলে এম লিখবে, এটা লেন্থ লিখবে, এটা টাইম 2। এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের ডাইমেনশন আর এসআই ইউনিট, ঠিক আছে। দেখে নাও ভালো করে। আর নেক্সট যে কোয়ান্টিটিটা লিখেছি দেখো, সেটা হচ্ছে তোমার তাপ পরিবাহিতাঙ্ক। অ্যাকচুয়ালি এই তাপ পরিবাহিতাঙ্ক চ্যাপ্টারটা একটা তোমাদের নতুন একটা চ্যাপ্টার আছে তাপ পরিবাহিতাঙ্ক বলে, একবারে থার্মোডিনামিক্সের। তো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাপ পরিবাহিতাঙ্ক দেখো, যে কোন একটা সলিড বডির মধ্যে, হ্যাঁ, সলিড বডির মধ্যে তুমি যদি হিট পাস করাও, তো একটা ফিক্সড টাইমের মধ্যে দিয়ে ওর মধ্যে যে হিট যে পাস করবে তার রেটটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। ধরো এটা একটা সলিড বডি, এই সলিড বডির মধ্যে দিয়ে তুমি কিউ অ্যামাউন্টের হিট পাঠাচ্ছ টি সময়ের মধ্যে, ঠিক আছে, কিউ। তাহলে এর মধ্যে যদি টি সময়ে যদি কিউ অ্যামাউন্ট অফ হিট পাঠাও, তাহলে তার তাপ পরিবাহিতাঙ্ক হবে তোমার, আমি ধরে নিলাম যে কিউ অ্যামাউন্ট অফ হিট পাস করছে টি টাইমে, তাহলে এখানে কতটা এর সলিড বডির মধ্যে দিয়ে হিট পাস করবে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টি এর সঙ্গে, মানে টি যত বেশি সময় ধরে তুমি হিট পাস করাবে টি এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তারপরে তোমার টেম্পারেচার ডিফারেন্স যদি তোমার θ1 θ2 হয়, এখানে কিন্তু θ1 গ্রেটার দেন θ2 যদি হয়, তাহলে θ1 থেকে θ2 তে পাস করবে, θ1 মাইনাস θ2 এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। আর সময়ের সঙ্গে ভালো, আর এরিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এরিয়ার সঙ্গে। আর হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা যদি ডি করো, তাহলে ডি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো এগুলো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এটা যদি একটা ইকুয়েশন তৈরি করো, তাহলে ডাইরেক্ট প্রপোর্শনাল টু এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই হচ্ছে ডি। হ্যাঁ, এই প্রপোর্শনাল সাইন হঠাতে গেলে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দাও। এই কেটাকেই বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক, এর এসআই ইউনিট বা ডাইমেনশনটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তো কে ইজিক্যাল টু হচ্ছে তোমার কিউ ডি বাই এ θ1 মাইনাস θ2 বাই টি। এটা হলো আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আমি থার্মাল কন্ডাক্টিভিটিকে তোমার এইভাবে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমি এক্সপ্রেস করব। তো এখানে তুমি জুল লিখতে পারো, যেহেতু এসআই ইউনিটে করছি, এটা জাস্ট এনার্জি, এটাকে বলে তাপ শক্তি বা থার্মাল এনার্জিও বলা হয়। আর এটা হচ্ছে তোমার এই দুটোর মধ্যে ডিস্টেন্স, বা এটাকে বাংলায় বেধ বলো। তো ওটাকে মিটার দিয়ে এক্সপ্রেস করো, আর এটাকে মিটার স্কোয়ার, আর এটাকে কেলভিন ইন্টু এটা হচ্ছে সেকেন্ড। এটাই হলো তোমার তাপ পরিবাহিতাঙ্ক বা এর এসআই ইউনিট, জুল মিটার। এবার মিটারটাকে এখানে দুটো মিটার আছে, একটাকে আউট করে দাও,
এটা হলো জুল, বা এইভাবে লিখতে পারো জুল মিটার 1 কেলভিন 1 সেকেন্ড 1, এটা হলো, বা জুল বাই সেকেন্ডকে তুমি এটা এইভাবে কনভার্ট করতে পারো, এখানে জুল বাই সেকেন্ড কেলভিন -1 মিটার -1, এটাকে তুমি ওয়াটও লিখতে পারো, ওয়াট কেলভিন মিটার -1, এটাকেও লিখতে পারো এইভাবে এসআই ইউনিটটা। ঠিক আছে, তো ডাইমেনশনটা লিখে নিই। ডাইমেনশনটা দেখো, এটা এটা কি প্রথমে কিউব করব। কিউ অ্যাকচুয়ালি তুমি মানে ওয়ার্ক আর এনার্জি दोनों डिफरेंट फिजिकल क्वांटिटी बट देयर यूनिट इज सेम, মানে ইউনিট তোমার ইয়ের ওয়ার্কের আর এনার্জি দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি বাট ইউনিট ইন সেম। এখানে অনেক সময় অবজেক্টিভে তোমার এই কোশ্চেনটা আসতে পারে কি যে একটা ডিফারেন্ট কোয়ান্টিটি বাট ইউনিট সেম, একটা কোয়ান্টিটির নাম করো বা দুটো কোয়ান্টিটির নাম করো, তখন এটা বলতে হবে। তো কিউ এনার্জি ওয়ার্ক ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, তো ওয়ার্কের আমি ডাইমেনশন বার করব ফার্স্টে, বা তাপ শক্তির। ফোর্সের প্রথমে বার করব, তাহলে ফোর্সের হচ্ছে তোমার মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু লেন্থ, ঠিক আছে, ইনটু লেন্থ উপরে হয়ে গেল। তারপরে এরিয়া বা ক্ষেত্রফল ইনটু ডিফারেন্স বা কেলভিন লিখে দাও ইনটু টাইম। তাহলে ডাইমেনশন লিখবো মাস এম, অ্যাক্সেলারেশন এল, টি টু দি পাওয়ার -2, লেন্থ এল, এরিয়া এল স্কোয়ার, কেলভিন কে, টাইম টি। তাহলে এল 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 স্কোয়ার, আর এখানে এল স্কোয়ার আছে, তাহলে এটা কেটে দাও। তাহলে থাকলো এম, এর নিচে টি আছে একটা, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার -3 আর কে -1। এটাই হলো তোমার থার্মাল কন্ডাক্টিভিটির ডাইমেনশন মোটামুটি। আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দেখো 1/টাইম। হ্যাঁ, তাই এর ডাইমেনশন হচ্ছে T-1। মোটামুটি এগুলোই করবে, আর যেগুলো তাহলে মোটামুটি সব ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন তোমার। তার সঙ্গে সঙ্গে দেখবে, এই আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে ডেফিনেশন রিলেটেড চ্যাপ্টার, বাট এর ইম্পর্টেন্স কিন্তু অনেক। সেটা তুমি চ্যাপ্টারটা পড়তে পড়তে বুঝতে পারছো যে এর ইম্পর্টেন্স কেন আমি অনেক বলেছিলাম। কি যে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, মোটামুটি তোমার গোটা যে সিলেবাসের যে ফিজিক্স আছে, যে ফিজিক্সের যে সিলেবাস, সে টোটাল 100% সিলেবাস কমপ্লিট হবে না, বাট যে মোটামুটি একটা কনসেপ্ট তুমি গোটা বইয়ের সিলেবাসের যে মোটামুটি একটা কনসেপ্ট তোমার মধ্যে আসবে। এর জন্য এই চ্যাপ্টারটা খুব এর ইম্পর্টেন্স অনেক বেশি। সেজন্য ফার্স্ট এই চ্যাপ্টারটাকে মনোযোগ সহকারে পড়বে এবং ভিডিওগুলো দেখবে, স্কিপ করবে না, এবং নোট আকারে খাতায় যদি লিখে রাখো তাহলে আরও ভালো হয়। থ্যাংক ইউ। দেখো, আমি নেক্সট যে টপিকটা পড়াচ্ছি, বা নেক্সট আমি কিছু কোশ্চেন তোমাদেরকে সামনে আমি লিখছি, এবং কোশ্চেনটা কী করে ইজিলি সলভ করব সেটা তুমি দেখো। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা লিখেছি দেখো, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 দেখো লিখেছি, যদি ভি হচ্ছে দ্রুতি, অ্যাকচুয়ালি দ্রুতি হচ্ছে সময় রেসপেক্ট পজিশন চেঞ্জ করলে বলে দ্রুতি স্পিড কিছুটা একই রকম, এই ডিফারেন্ট বাট ইউনিট ইজ সেম। মানে একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে দুটিটা হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। তো সে যাই হোক,
দেখো যদি ভি যদি দ্রুতি হয় আর যদি বৃত্তাকার পথের যদি ব্যাসার্ধ হয় এবং জি যদি অভিকর্ষ ত্বরণ হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? এখানে চারটে অপশান দেওয়া আছে। দেখো এ দেওয়া আছে ভি স্কয়ার বাই আর জি, বি দেওয়া আছে ভি স্কয়ার বাই আর জি, ভি স্কয়ার আর বাই জি, আর একটা দেওয়া আছে ভি স্কয়ার বাই আর জি, সি দেওয়া আছে ভি স্কয়ার জি বাই আর, আর ডিটা দেওয়া আছে ভি আর জি। এর মধ্যে কোন রাশিটি মাত্রাহীন, মানে মাত্রা থাকবে না? তো এখানে দেখো ভি হচ্ছে দ্রুতি, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এগুলো দেখে নেব, দেখে নিয়ে আমি সলভ করব। তো ফার্স্টে আমি এটার আমি মাত্রা বার করব বা ডাইমেনশান বার করব। তো ভি এর ডাইমেনশান এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, এর স্কোয়ার দেওয়া আছে, আর আর লেন্থকে ডিনোট করছে, তাহলে এল, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে এটা। তো পাওয়ারটা কি আছে তোমার স্কোয়ার আছে, তাহলে এল স্কোয়ার, আর টি -1 সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে -2 ইন্টু হচ্ছে এল বাই হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, এটা দাঁড়ালো। তাহলে এই এল এল কেটে দাও, আর টি -2 কেটে দাও, তাহলে থাকলো এল স্কোয়ার, এল স্কোয়ার থাকলো এটা, ঠিক আছে। তো এল স্কোয়ার দেখতেই পাচ্ছ যে এরিয়া, ঠিক আছে, তাহলে এর তো মাত্রা আছেই, তাহলে এটা হবে না, মাত্রাহীন যেহেতু বার করতে আমাকে, আমি সেকেন্ডটা করে দেখব। তো সেকেন্ডটা কি আছে দেখো, যে ভি স্কোয়ার বাই আর জি, তাহলে ভি এর ডাইমেনশান এল টি টু দি পাওয়ার -1, এর স্কোয়ার দেওয়া আছে, আর আর এর তো লেন্থ জি হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবার এটা দেখো গুণ আছে, তাহলে কি হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এল এল মানে এল স্কোয়ার টি -2, তাহলে দেখো উপরে কি আছে এল স্কোয়ার, এখানে নিচে এল স্কোয়ার আছে, কেটে দাও, টি -2 আছে, এখানে টি -2 আছে, এটাও কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এখানে 1 হবে। এটাই হচ্ছে তোমার ডাইমেনশনলেস কোয়ান্টিটি বা মাত্রাহীন। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে এটা। দেখো সেকেন্ড আরেকটা কোশ্চেন লিখেছি, দেখো যে কোশ্চেন নাম্বার 2, দেখো ওয়াই ইজিক্যাল টু হচ্ছে এ সাইন 2π/λ সিটি -x হচ্ছে সমীকরণটিতে এক্স এবং ওয়াই এর একক হলো মিটার, একক হলো মিটার। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? তো ফার্স্ট কি দেওয়া আছে তোমার ল্যামডার একক এবং এক্স এবং এর একক সমান, মানে তিনটে এককই সমান। বাট বি নম্বরটা দেওয়া আছে, দেখো ল্যামডার একক এবং এক্সের একক সমান, কিন্তু এর এককটা হচ্ছে আলাদা। এবার দুটো কম্পেয়ার করে দেখি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো সায়েন্টিফিক কোনো ইকুয়েশানে মানে সাইন থিটা লগ বাই থাকে যদি, তাহলে তার আর্গুমেন্টের ডাইমেনশন অলওয়েজ 1 হবে। তো এখানে আগে ইকুয়েশনটা লেখো, ওয়াই ইজিক্যাল টু এ সাইন 2π/λ সিটি -x, এই ইকুয়েশন, এই আর্গুমেন্টের ডাইমেনশন অলওয়েজ 1, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে আবার সেটা দেখে নাও আগে। এখানে দেওয়া আছে সমীকরণটিতে এক্স এবং ওয়াই এর একক হলো মিটার, মানে এক্স এর একক আর ওয়াই এর একক হলো, ধরো এক্স এবং ওয়াই এর একক হলো মিটার, এক্স ও ওয়াই এর একক হলো মিটার ও এক্স এর একক হলো মিটার, ঠিক আছে। তো আমি যখন ডাইমেনশন লেখা যখন রুলস যখন পড়িয়েছিলাম, তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে সিমিলার কোয়ান্টিটির ডাইমেনশন বা কোয়ান্টিটির মধ্যে যোগ বা বিয়োগ করা যায়, বা ডিফারেন্ট কোয়ান্টিটির মধ্যে যোগ বা বিয়োগ হয় না, এটা আমি বলেছিলাম। তাহলে এক্স এর ইউনিট কি মিটার, তাহলে এখানে নিশ্চয়ই এই সিটির ইউনিটও মিটার, ঠিক আছে। তাহলে মিটার, তাহলে এটাও মিটার। আর
ঠিক আছে? তাহলে সিটি এটাও যদি মিটার হয় তাহলে এরও মিটার হবে। সমীকরণটিতে এক্স এবং ওয়াই এর একক হলো মিটার, এরটা দেওয়া নেই। তাহলে তাহলে এটাও তোমার এ মিটার, ঠিক আছে? তাহলে 2 পাই ল্যামডা সিটি মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এর একটা একক আছে। আমি কি বললাম কি যে আর্গুমেন্টের ডাইমেনশন অলওয়েজ 1, তাহলে এটা তোমার মাত্রাহীন হবে। এটা আমি কি বলেছিলাম যে আর্গুমেন্টের ডাইমেনশন মাত্রাহীন হবে, তাহলে এটা যদি আর্গুমেন্ট হয় তাহলে এটা মাত্রাহীন হবে। এখানে দেখো সিটি মাইনাস এক্স, এক্স যদি মিটারকে ডিনোট করে তাহলে এটাও মিটার, ঠিক আছে? তাহলে এর ডাইমেনশনটা কি হবে? মিটার। আর এর ডাইমেনশনটা আমি জানি না, কিন্তু 2 পাই ইজ কনস্ট্যান্ট। তাহলে এখানে একক ইন্টু মিটার ইজিক্যাল টু কিন্তু তোমাকে মাত্রাহীন হতে হবে। তো মাত্রাহীন হতে এমকে যদি এখান থেকে তোমার এই ইকুয়েশন থেকে যদি আউট করতে হয় তাহলে কিন্তু তোমাকে এটাকে 1/মিটার করতে হবে, তবেই কিন্তু তোমার এই আর্গুমেন্টের রেজাল্ট কিন্তু তোমার মাত্রাহীন হবে। সেজন্য তোমার এই ল্যামডার ইউনিট হবে তোমার 1/m। ঠিক আছে? তাহলে ল্যামডার ইউনিট হবে তোমার 1/m। না, 1/λ হচ্ছে 1/m, তাহলে ল্যামডার ইউনিট হবে মিটার। মিটার এম, তাহলে তোমার এটাই ঠিক হবে। দেখো আর একটা প্রবলেম লিখেছি, দেখো যে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, একটা গ্যাসের সমীকরণ দেওয়া আছে তোমার পি প্লাস এ বাই এ কিউ আর ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু RT, ঠিক আছে? কারণটা হচ্ছে RT। তোমাকে এই সমীকরণ থেকে তোমার এ বি এর মাত্রা বা ডাইমেনশন বার করতে হবে। তো কী করে বার করবে? আমি বলেছিলাম তোমাদেরকে যে অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে এর ডাইমেনশন আর বি ডাইমেনশন। যে সিমিলার কোয়ান্টিটি বা সিমিলার কোয়ান্টিটির যোগ বিয়োগ হয়, আদারওয়াইজ হয় না। তাহলে পি এর ডাইমেনশন, পি ইজ দ্য প্রেসার, লেখা আছে দেখো পি চাপ বা প্রেসার। তাহলে পি এর ডাইমেনশন কী হবে? পি এর ডাইমেনশন হবে তোমার এফ বাই এ। তাহলে এফ এর ডাইমেনশন কী হবে? এম এ বাই এ। এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন আর এটা হচ্ছে এরিয়া। তাহলে এটা এর ডাইমেনশন এম, এ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তাহলে একটা এল কেটে গেল, তাহলে এম এল -1 টি টু দি পাওয়ার -2 থার্ড ব্র্যাকেট লিখে দাও। এটা হচ্ছে পি এর ডাইমেনশন। তাহলে অ্যাকচুয়ালি আমি কি বললাম যে সিমিলার কোয়ান্টিটির মধ্যে যোগ বা বিয়োগ হয়, আদারওয়াইজ হয় না। তাহলে পি এর যে ডাইমেনশন হবে এর ডাইমেনশন সেম হবে, তাহলে এটাই হবে তোমার এর ডাইমেনশন। ওকে, আর ভি মাইনাস বি সিমিলার কোয়ান্টিটির মধ্যে যোগ বিয়োগ, তাহলে ভি এর ডাইমেনশন হচ্ছে তোমার এল কিউব। তাহলে অলসো বি এর ডাইমেনশন কত হবে? এল কিউব।
দেখো আর একটা নতুন একটা প্রবলেম লিখেছি, দেখো একটু এটা ডিফারেন্ট মানে টাইপের। এটা একটা, আমি যেহেতু ডাইমেনশন অ্যানালাইসিস পড়াচ্ছি, একটি ডাইমেনশনের নিয়ম বা আমাদের ডাইমেনশন কেন করব। তো দেখো, দ্য অরবিটাল ভেলোসিটি অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট মে বি ডিপেন্ড of its mass, radius of the orbit, r, and acceleration due to gravity g. Using the dimension, obtain the expression of the orbital velocity v. আমাকে অ্যাকচুয়ালি অরবিটাল ভেলোসিটির ম্যাথামেটিক্যালি যে এক্সপ্রেশন, সেটা উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন মেথড দিয়ে আমাকে সেটা এক্সপ্রেস করে দেখাতে হবে অ্যাকচুয়ালি ডাইমেনশন ফর্মুলাটা কী হবে মানে অরবিটাল ভেলোসিটির। তো আমি প্রথমে অরবিটাল ভেলোসিটিটাকে লেট করে নিব এবং যে ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে সেই ফ্যাক্টরগুলোর এইটা লিখবো, ইকুয়েশানটা তৈরি করব। তো ফার্স্ট ধরে নিলাম যে অরবিটাল ভেলোসিটি হচ্ছে ভি, তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কি মাসের সঙ্গে ডাইরেক্ট প্রপোর্শনাল, এটা 1 নম্বর দাও। ভি প্রপোর্শনাল টু আর, এটা 2 নম্বর দাও। প্রপোর্শনাল টু জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো লেফট সাইড দেখো সেম কোয়ান্টিটি বাট রাইট সাইডে ডিফারেন্ট কোয়ান্টিটি। তো আমরা ইন্ডেক্সে যখন প্রবলেম করেছিলাম তখন করেছিলাম আমরা তো ভি ডাইরেক্ট প্রপোর্শনাল টু এম আর জি। তো এই প্রপোর্শনাল সাইন হঠাতে গেলে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, তুমি এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট অ্যাড করতে পারো। আমি এখানে কিন্তু কে অ্যাড করে নিলাম আর জি। আর এই ইকুয়েশনের পরে তোমার আমি একটা ডাইমেনশন লেস তিনটে কোয়ান্টিটি, যেহেতু এখানে কটা কোয়ান্টিটি আছে 1, 2, 3, তাহলে আমি এ বি সি তিনটে ডাইমেনশন লেস কনস্ট্যান্ট আমি অ্যাড করে দিলাম। আমি লিখে দেবো পাশে যে এ বি অ্যান্ড সি ইজ এ ডাইমেনশন লেস কোয়ান্টিটি কনস্ট্যান্ট, ডাইমেনশন লেস কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আমি এই তিনটে কোয়ান্টিটির ডাইমেনশনটা পুট করে দেবো আর ভি এর ডাইমেনশনটা পুট করে দেবো। বোথ সাইডে আমি এ কম্পেয়ার করবো, কম্পেয়ার করে এ বি অ্যান্ড সি এর ভ্যালুটা আমি বার করবো, এখানে ভ্যালুটা পুট করে দেবো। তাহলে দিস ফর্মুলা ইজ মাই রিকোয়ার্ড ফর্মুলা। তো দেখো এখানে ইকুয়েশনটা আমি লিখে নিই। দেখো ভি ইজ ইকুয়াল টু কে এম এ আর বি জি সি ডাইমেনশন। ভি এর ডাইমেনশন কি বলেছিলাম, এল টি টু দি পাওয়ার -1, কে কনস্ট্যান্ট ডাইমেনশনলেস, আর মাসের হচ্ছে এম এ, আর লেন্থকে ডিনোট করছে তাহলে এল বি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে 2, এর উপরে সি আছে। তো কে এম এর উপরে এ, এল এর উপরে বি আছে, এল এর উপরে এখানে সি আছে, এর হোলের পরে সি মানে এল এর পরেও সি আর টি এর পর যে পাওয়ার থাকবে তার সঙ্গে সি মাল্টিপল, তাহলে এল বি প্লাস সি। ঠিক আছে, আর টি -2c আর এল টি টু দি পাওয়ার -1। এখানে আমি একটা আমার নিজের সুবিধার জন্য আমি m0টা নিলাম। অ্যাকচুয়ালি m0টা লিখলাম যে এটা হচ্ছে ডাইমেনশন লেখার রুলস বা রেগুলেশন। তো এখানে কোনো কোয়ান্টিটির উপর, কোনো ডাইমেনশন বা কোনো কোয়ান্টিটির উপর যখন আমি 0 বসিয়ে দেবো, তার মানেটা হচ্ছে কি যে এই ইকুয়েশনে সেই কোয়ান্টিটিটার এক্সিস্টিং নেই, সেই জন্য আমি এখানে 0 বসিয়ে দিলাম, কারণ আমার কম্পেয়ার করার সুবিধা হবে। এখানে তো এম আছে, এখানে এম নেই, তাহলে কম্পেয়ারটা করবো কী করে, সেই জন্য আমি এমটা এখানে লিখে দিলাম। দেখো এখানে এম এর পর এ আছে, এম এর পর 0 আছে, মানে ইন্ডেক্সের অঙ্ক করার সময় বলেছিলাম হয়তো, তাহলে এম এর পর 0 আর এম এর পর এ, মানে দুটো তো সেম, বাট তাহলে পাওয়ার অলসো সেম হবে। তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে এ পেয়ে গেলাম। এবার আমি দেখো বি এর ভ্যালু, আগে টি এটা করে তাহলে সুবিধা হবে, টি সেম, এখানে -2c ইজ ইকুয়াল টু -1, তাহলে অলসো পাওয়ার সেম হবে। তাহলে -2c ইজ ইকুয়াল টু -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে c ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে সিও পেয়ে গেলাম। এবার আমি বার করবো তোমার বি প্লাস সি, এল এর পরে বি প্লাস সি আছে আর এল এর পরে কিছু নেই, মানে কি আমি 1 ধরে নেব। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে সি পেয়ে গেছি, তাহলে বি হাফ ইজ ইকুয়াল টু 1, তাহলে বি ইজ ইকুয়াল টু 1 - হাফ, দ্যাট ইজ হাফ।
তাহলে বিও পেয়ে গেলাম। তাহলে এই ডাইমেনশনলেস কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমি পুট করে দেবো এখানে। তাহলে ভি ইজিক্যাল টু কে এম, এম মনে হয় 0 এসছে, এম মনে হয় এর ভ্যালু দেখো, হ্যাঁ 0, আর বি এর ভ্যালু মনে হয় হাফ এসছে, আর জি এর ভ্যালু মানে সি এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এম এর 0 মানে এক্সিস্টিং নেই, তাহলে আমি আউট করে দিলাম। তাহলে আন্ডার রুটের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি অরবিটাল ভেলোসিটিটা হলো আমার আন্ডার রুট অফ আর অ্যান্ড জি। তো এরকম করে যতগুলো প্রবলেম আছে মোটামুটি তুমি ইজিলি সলভ করবে, আশা করি সব প্রবলেম তুমি সলভ করতে পারবে। হ্যাঁ, দেখো নেক্সট 6 নম্বর একটা প্রবলেম দিয়েছি, দেখো যে NH/2πQB রাশিটিতে এন হলো একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, কি হলো চার্জ, অ্যান্ড বি হলো ম্যাগনেটিক ফিল্ড। রাশিটির মাত্রা কত? তাহলে এই রাশিটির মাত্রা কত? অপশানে দেখো দেওয়া আছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, দ্রুতি আর তরল। তাহলে এটা কি করে করবে? ঠিক আছে, তো প্রথমে ইকুয়েশনটা লিখে নেবে, এম ভি আর ইজিক্যাল টু NH/2π, এটা 1 নম্বর দেবে। আর 2 নম্বর হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে কিউ ভি বি, এটা 2 নম্বর দেবে। ঠিক আছে, এম ভি আর ইজিক্যাল টু NH/2π আর কিউ ভি বি ইজিক্যাল এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে কিউ ভি বি। তাহলে এখানে একটা ভি একটা কেটে গেল, এখানে একটা ভি থাকবে। তাহলে এম ভি বাই আর ইজিক্যাল টু কিউ বি এটা। এবার এটাকে এই 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ডিভাইডেড করে দেবে। তাহলে দেখো কি পাই, এম ভি আর বাই এম ভি উপরে আর চলে গেল, না আগে দেবে না, ইজিক্যাল টু হচ্ছে NH/2π আর কিউ বি। তাহলে দেখো রাইট সাইডে দেখো NH/2πQB এটা চলে এসছে। তাহলে এখানে নিচে আর আছে, তাহলে ইকুয়েশানটা তুমি কি লিখবে, এম ভি আর বাই এম ভি আর আরটা উপরে চলে গেল। তাহলে NH/2πQB, তাহলে এম ভি এম ভি কেটে গেল। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু NH/2πQB। আর স্কোয়ার মানে লেন্থের স্কোয়ার, মানে তোমার এখানে দেখো এ নাম্বারটাতে ক্ষেত্রফল, তাহলে এটাই হবে রাইট।